মাম্মা খেয়ে নাও, না খেলে শরীর খারাপ হবে তো। ওষুধও তো কাজ করবে না, পেটটা চৌচৌ করে ডাকবে কিন্তু। মাম্মা তুমি না খেলে আমারও তো কষ্ট হবে, আমিও খাবো না। লক্ষ্মী শোনো মাম্মা আমার। ও মাম্মা, আমার মিহিটা, আমার চড়াই পাখিটা, আমার টেডিটা, আমার গোলুমলুটা। মিহি, মাম্মাকে বলবি না কেন মন খারাপ? খুব আমার মা হয়েছিস না। আমি ওষুধ খাই কোথায় রে? কথা শুনে শুনে কথা শিখছিস। হ্যাঁ তো, ছেলে মানুষের মা, এবার খাও তো। খিদে নেই মাম্মা। ও এবার বকবো কিন্তু। এবার আমার কোলে শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, সব কষ্ট কমে যাবে। ঘুমিয়ে বললে সব মন খারাপ ভালো হয়ে যাবে। মামা কোথায় গেল? ভালো লোক চলে যাচ্ছিল বলে মন খারাপ হয়ে আমি একা একা রাস্তায় বেরিয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছিলাম। মাম্মারও তো মন খারাপ, একা একা বেরিয়ে গেলে তো চেটে ধরে ধরে নিয়ে যাবে। মাম্মা, মাম্মা। গুড মর্নিং প্রিন্সেস। গুড মর্নিং। আমার মাম্মার ঘুমো হয়েছে? এই দেখো, আজকে আমি আমার মাম্মার ফেভারিট ব্রেকফাস্ট বানাচ্ছি। যাও তাড়াতাড়ি দাঁতুটা মেজে এসো। ভালো লোক। ভালো লোক, তুমি এসেছো? তুমি আবার এখন এনে কেন? এমনি আমার মাম্মার ব্যাপারটা ভাল লাগছে না। এলার দিদুন তো বলে লক্ষণ ভালো না, ওইটাই মনে হচ্ছে জানো তো। তুমি এখন যাও। এ কি মিহি, সকালবেলায় বাড়িতে অতিথি এসেছে, ওভাবে চলে যেতে বলে কেউ? যাও তুমি দাঁতটা মেজে নাও। আসুন লিখতে পাবো, বসুন। এইগুলো এই বাড়িতে কেউ খায় না, আপনি নিয়ে যান। আম্মা, আমি তো ভালো লোককে বলেছিলাম আমার রাগ কমে গেলে খাবো, কেন নিয়ে যাবে ওইটা? আমি তোকে প্যাটিস কিনে খাওয়াবো মাম্মা। হ্যাঁ, হয়তো 5 স্টার থেকে আমি তোকে প্যাটিস খাওয়াতে পারবো না, তোর মা তো গরিব, কিন্তু দেখবি তোকে পাড়ার দোকান থেকে আমি ঠিক চিকেন প্যাটিস খাওয়াবো, এক্ষুনি খাওয়াবো। চ, এই প্যাটিসের থেকে ওই পাড়ার দোকানের প্যাটিস খেয়ে অনেক বেশি শান্তি।
কাঁদছো মাম্মা? কেন কাঁদছো মাম্মা? এভাবে কান্ড করলে তো শরীর খারাপ করবে, মাথা টিপ টিপ করবে, কিন্তু মাথা ব্যথা হবে। আমার শোনা মাম্মা, আমি আর চিকেন প্যাটিস খেতে চাইবো না। তুমি কান্ড থামাও প্লিজ মাম্মা। Pick up, Madhumani, pick up the phone, pick up the phone. মাম্মা ভালো লোক ফোন করেছে। কোনো দরকার নেই এই লোকটার সঙ্গে আমার। একবার ধরে নাও না মাম্মা। ওই লোকটার সঙ্গে আমার কোনো কথা নেই। কোনো দরকার হতে পারে তো একবার ফোনটা ধরো না, তারপর না হয় আবার আড়ি করে দিও। আচ্ছা ফোন এলে আমাকে অন্তত ধরতে দাও। একদম না, কেউ ধরবে না। মধুবনী, স্নেহা সারাদিন দেখা করেনি আমার সাথে, একটু কথা বলে দেখুন না প্লিজ। আপনিও তো কিছু খাননি সারাদিন, এরকম করতে থাকলে কিন্তু একসাথে সবাই অসুস্থ হয়ে পড়বেন। আমি দেখছি কি করা যায়। ভালো লোক, তোমরা ঝগড়াটা আমার বেতাও। বাচ্চারা এতদিন ঝগড়া করে মুখ ফুলিয়ে থাকে না। আমি তো ট্রাই করছি মিহি, কিন্তু তোমার মাম্মা আমার উপর খুব রেগে আছে, যদিও দোষটা আমার। আর শুধু রেগে না, মনে রাখবে মাম্মাও কষ্ট আছে, তাই তো এত টাইম লাগছে। শোনো, তুমি ছটফট করে একটা কাগজ খুঁজে তোমার নাম্বারটা লিখে দাও তো। আমি পেন খুঁজে পেয়ে নাম্বারটা লিখে রাখছি, পরে তুমি ফ্রি হলে আমি তোমার নাম্বারটা দিয়ে দেবো, কেমন? বাবু কেমন আছিস এখন? আগের থেকে বেটার রে। এ বাবা, হাতে এরকম ব্যান্ডেজ বেঁধে ব্যান্ডেজ ভুতছে যে, বসে আছো কেন? তাড়াতাড়ি ওঠো তো, মেকআপ করো যাও। তোমাকে ব্যান্ডেজ ভূতের থেকে মেকআপ ভূত সাজলে বেশি ভাল লাগে। তবে রে, আমি মেকআপ করি ভূতের মতো? এই মিহি, খুব দুষ্টু হয়েছিস তুই। মজা করছিলাম তো। এটা তো আমার মিষ্টি স্নেহা আন্টি। স্নেহা, বাইরে কুশল বাবু নাওয়া খাওয়া ভুলে সারাটা দিন এখানে পড়ে আছে রে। এবার মানুষটাকে ক্ষমা করে দে না রে প্লিজ, বড্ড ভালো মানুষ রে। ভালো লোক। মাম্মা কথা বলে বেরানোর আগে তাড়াতাড়ি কাগজের নাম্বারটা লিখে দাও। মাম্মা দেখে ফেললে মুশকিল হবে কিন্তু। ফাস্ট ফাস্ট। আপনি রিককে ভুল বুঝছেন, কিন্তু ও বড়লোক বাড়ির ছেলে হতে পারে, তোর মধ্যে কোনো বড়লোকই দোষ নেই। ও আমার আপনার মতনই ছাপোষা, বা হয়তো আমাদের থেকেও অনেক বেশি ডাউন টু আর্থ। আমার আর রিকের বন্ধুত্বের শুরুটা কিভাবে হয়েছিল আপনি জানেন?